প্রেস ডাকতেছি, পুলিশ প্রেস পাঠিয়ে দিচ্ছে। এটা কোন ধরনের ব্যবহার? পুলিশ কেন প্রেস আটকাবে? দেখেন, আসসালামু আলাইকুম। শুরুতে 1-2 জন আসছিল, পরে 15-20 জন আসছে, 4 জন ডাক্তারকে হাত তুলছে। তারপর যখন আমরা আসলাম, ডিউটি অ্যাসিস্ট্যান্ট ডক্টর স্যার আসলেন, তার সাথে আমরা ভালোভাবে কথা বলছিলাম। ওই মুহূর্তে ঢাবির 100 জন বলবেন গেট ভাঙছে। গেটের এখন দেখেন উপরে 3-4-5 জন ভাঙা। প্রেস ডাকতেছি, পুলিশ প্রেস পাঠিয়ে দিচ্ছে। এটা কোন ধরনের ব্যবহার? এটা কোন ধরনের ব্যবহার? যখন আমরা তাকে বললাম, যখন আপনি নিউজ পেপারে ঢুকেন, ওরা দাবি করতেছে নাকি ডাক্তাররাও দেবো আমরা চাইছে, শুধু আমরা চালাই নাই। আচ্ছা, বাইরে থেকে পোলা বাইরে না, আমাদের ছাত্রদের উপর। আচ্ছা শুনেন, আপনি বলেন পুলিশ কেন প্রেস আটকাবে? সে বলতেছে উচ্চতর কর্মকর্তাকে বলছে আপনাদের আটকানোর তাদের রাইট আছে? তাদের কোনো রাইট আছে আপনাদের আটকানোর? কোনো জায়গায় যেতে বাধা দেওয়ার কোনো রাইট আছে? আপনি বলেন আছে? নাই। তাহলে কেন আটকাচ্ছে? শোনেন, শুরুতে 1-2 জন চিকিৎসা নিতে আসছিল, তারপরে প্রেসক্রিপশন অ্যাকুইডামেন্টিসাইটিসের লক্ষণ নিয়ে প্রেসক্রাইব করে দেওয়া হচ্ছে একটা ওষুধ নিয়ে আসার জন্য। তার ফার্মাসিতে পায় নাই, পরবর্তীতে এসে ডাক্তার থেকে তুই তো গাড়ি করতেছে, কেন এমন ওষুধ কেন লিখছস, কোনো ফার্মাসিতে নাই আনতেন। এইসব বলার পরে যখন সব লোকেই অ্যাম্বুলেন্স বলছে চলে যাইতে, চলে গেছে। 15 জন নিয়ে এসে পরে ডাক্তারের গায়ে হাত তুলছে 4 জন। এতজন 15-20 জন মিলে 4 জনের গায়ে হাত তোলা। এখন এরা বলতেছে যে 4 জন নাকি, আপনি বলেন 4 জন নাকি 15 জনের গায়ে হাত তুলছে? শুধু হাত তোলে না, ওটিতে ছিঁড়ে ফেলছে। এত কিছুর পরেও যখন প্রেসের সামনে আমরা একবার কথা বললাম, আবার যখন বলছি যে এখানে যদি ভুয়া নিউজ স্প্রেড হচ্ছে, যখন বলছি পুলিশকে বলছি প্রেস ডাকেন, পুলিশ পেছিয়ে দিচ্ছে কেন? আমরা জানিয়েছি, সিসিটিভি ফুটেজ আমাদের কাছে আছে, কিন্তু প্রমাণ এবং আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে। এখন আসলে সিসিটিভি ফুটেজ দেখানোর মতন বা বের করার মতো পরিস্থিতি নাই, তাই আমরা বের করতে পারছি না। বাট এখন যে পরিস্থিতি, এখনো তারা বাইরে ভাঙমুখী, এখনো তারা গেট ভাঙার চেষ্টা করতেছে। হোয়াট ডাজ দ্যাট মিন? ঢাবির মতন ঢাবিকে একটা সুশিক্ষিত শিক্ষার্থীদের প্রতিষ্ঠান বলে আমরা সবাই জানি। তারা যদি এরকম হিংস্র আচরণ করে, আমরা বাইরে থেকে কি আচরণ এক্সপেক্ট করবো?